দেখেন, শওকত মোল্লা একটা দক্ষ রাজনীতিবিদ। তিনি কে কাকে তাড়াবেন সেটা সময় বলে দেবে। আজকের ওরা কোথায় আছেন সেটাই আগে বড় প্রশ্ন। ভাঙড় ছেড়ে কেন কোনো ঘরের মধ্যে গিয়ে বড় বড় ডায়লগ মারা, এটা ভাঙড়ের মানুষ মেনে নেবে না। কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম যেভাবে মানে আমাদের ভাঙড়ের মানুষের অত্যাচার করেছে, আজকের ভাঙড়ের মানুষ সেটা জানে। সম্পূর্ণ আইএসএফ এর কাপে চা খেয়ে তারা এই ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছেন। খুব একটা লাভ হবে বলে আমি মনে করি না। দেখেন, আমি যখন মানে ওই বাঁশে জল না পাওয়ার মতন ঘটনা, আমি যখন কিছু পাবো না, তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসকে হারাবো 21 সালে নির্বাচনের সময় দলের পোশাক পরে, আর সেই দলকে হারানোর যে চক্রান্ত, সেই অডিও ভাইরাল সারা বাংলার মানুষ দেখেছে। সুতরাং সে বাংলার মানুষ, তারা ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছেন যে দলের মধ্য থেকে দলের বিশ্বাসঘাতকতা করলে যারা দলকে হারানোর চেষ্টা করে, সেই গাদ্দারদের বাংলা তথা আমাদের ভাঙড়ে কোনো স্থান নেই। সেই জন্য কে কাকে কোথায় তাড়াবে সেটা সময় বোঝা যাবে। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে এই আরাবুল কাঁঠালিয়া হাই স্কুলে যে কাতর আরতি আপনারা সবাই দেখেছেন। আইএসএফ এর ক্রিমিনালরা যেভাবে কাঁঠালিয়া হাই স্কুলের উপর অত্যাচার করেছে, যেভাবে বোমাবাজি করেছে, যেভাবে সেখানে গ্যাস কাটার দিয়ে গেট ভাঙার চেষ্টা করেছে, সেখানে যেমন আপনাকে আমাদের যিনি পুলিশের কনস্টেবল, বিশেষ করে সিআইএসএফ এর, তাদেরকে অপহরণ করে নিয়ে গেছেন। তারা মৃত্যুর মানে প্রহার গুনছিলেন। সেই সময় শওকত মোল্লাকে কাতর অনুরোধ করেছিলেন, দাদা আমাদেরকে বাঁচাও। শওকত মোল্লা বাঁচিয়েছেন এবং তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছেন। তাহলে কি করে শওকত মোল্লা তাকে তাড়ালেন? নিজের দোষে আজ নিজেই ভণ্ডামি করে আজ বাংলা থেকে বিতাড়িত। আপনাকে প্রশ্ন করি, কাইজার আহমেদ কোনোদিন এই ধরনের কথা আগে বলেছে যে শওকত মোল্লা হাতে পায়ে ধরে তিনি তৃণমূল দলে ঢুকেছে, মানে কাইজারের হাতে পায়ে ধরে? আপনারা কোনোদিন শুনেছেন? সুতরাং এখন বাজারে গরম করা কথাবার্তা, ওসব আমাদের ভাঙড়ের মানুষ খাবে না। শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে মমতা ব্যানার্জি, শওকত মোল্লার দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জি। শওকত মোল্লাকে জিহাদ ঘোষণা করা মানেই তো দলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। তারা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস করে না অন্য কোনো পার্টি করে? এটা বড় প্রশ্ন। তো সে কোন পার্টি করে? এটা পরিষ্কার করুক আগে। সে আইএসএফ এর মানে কাপের চা খেয়ে আর তৃণমূল কংগ্রেস বললে তো মানুষ মানবে না। আমাকে দায়িত্ব দিয়েছে দিদিমণি, আমাকে দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জি, আর আমার সেই লিডারের বিরুদ্ধে অন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো লিডার বলছেন আর তাকে আমরা নেতৃত্ব বলে মানবো? এ তো হাস্যকর ব্যাপার। দলে যদি কেউ বিরোধিতা করে, দলের যদি বিশ্বাসঘাতকতা করে, সে নিজেকে কি করে পুরাতন কর্মী বলে দাবি করে? আজকে শোভন চ্যাটার্জি দলে এসেছে, আজকে দলে নতুন করে আপনার দলের উত্তরীয় দলের ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে হাতে নিয়ে, তিনি তো পুরাতন দল, তিনি তো পুরাতন দলের একনিষ্ঠ কর্মী। তাহলে আবার তাকে নতুন করে তৃণমূলের ঝান্ডা নিতে হলো কেন? কারণ 26 সাল আছে, কারণ 21 সালে তিনি উল্টো কাজ করেছেন তাই। সুতরাং আমি দলের গাদ্দারি করব আর পুরাতন বলে দাবি করব, ওটা বাংলার মানুষ তথা ভাঙড়ের মানুষ মেনে নেবে না। জাহাঙ্গীর খান চৌধুরীর দায়িত্ব দিয়েছে, কে দায়িত্ব দিয়েছে? সেখান তো লেখা নেই। সুতরাং দলের নির্দেশ যা দেবে মেনে নিতে হবে। জাহাঙ্গীর খান চৌধুরী তো সে তৃণমূলের লোক। যদি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তার দায়িত্ব দেয়, আমরা তার সাদরে গ্রহণ করবো, কোনো অসুবিধা নেই। সুতরাং যারা ধরনের কথা বলছে তাদের মাথা ব্যথার কারণ, আমাদের নয়। 26-এর নির্বাচনে, 21-এর নির্বাচনে আপনারা দেখেছেন ধর্মীয় সুশ্রুতি দিয়ে ভোট হয়েছে। সেখানে কোরআন শরীফ শপথ করে আইএসএফ এর লিডাররা, ওই তথাকথিত সিদ্দিকী নামে পরিচিত কিছু লিডার, যারা বামপন্থী আদর্শে আদর্শিত, যাদের মানুষের কাজ করা তাদের কাজ নয়, মানুষের মাথাটাকে গুলিয়ে দেওয়া কাজ, তারা কোরআন শরীফ শুইয়ে মানুষের শপথ গ্রহণ করিয়েছিল। এবারে ওগুলি আর চলবে না, এবারে কিন্তু ভাঙড় উদ্ধার হবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। তার প্রমাণ আমরা 26 সালে, আমরা মানে 24 সালে দিয়েছি, ভাঙড় থেকে দিয়েছি, আপনারা লক্ষ্য করেছেন। দেখেন, সাংগঠনিক সাড়া থেকে শুরু করে আমরা ভাঙড়ের মানুষ, আমরা যদিও ক্যানিং পূর্বে বিধানসভা আমরা আছি, কিন্তু আমাদের আত্মীয় স্বজন সবই ভাঙড়ের থাকে। তাদের কাছে যে ফিডব্যাক আমরা পাচ্ছি, যে 21-এর ফিডব্যাক আর 26-এর ফিডব্যাক, দুটো আকাশ পাতাল তফাৎ।
শওকত মোল্লা ওখানে যেভাবে মানুষের জন্য কাজে নেমেছেন, একজন ওই ভাঙড় বিধানসভার বিধায়ক না হয়ে যেভাবে ভাঙড়ের ডেভেলপমেন্টে তিনি দৃঢ় প্রতিজ্ঞ, ভাঙড়ের মানুষ সংকল্প নিয়েছেন যে এবার সিদ্দিকী নামের অপব্যবহার করে ভাঙড়ের মানুষকে মাথা যেভাবে কুড়ে কুড়ে খেয়েছেন, এবারে তিনি সেটা করবেন না। এবারে শওকত মোল্লার পক্ষে, মমতা ব্যানার্জির পক্ষে, অভিষেক ব্যানার্জির পক্ষেই মানুষ ভোটটা দেবে। দেখেন, আমরা দলের একনিষ্ঠ কর্মী, বুথের একজন কর্মী, আমরাও মাঝে মাঝে খুবই আশ্চর্য হই যে একটা এমএলএ ওই লেভেলে থেকে কি করে সকাল 7টা থেকে রাত 12টা 1টা 2টো পর্যন্ত মানুষের জন্য কাজ করতে পারে। সুতরাং তার জন্য, তার জায়গায় যদি আমরা সামান্য কিছু করতে পারি, নিজেদেরকে গর্ব বলে মনে করব। সুতরাং তিনি যে একজন মানবপ্রেমিক বিধায়ক, তিনি দলের একনিষ্ঠ আমাদের অনুপ্রেরণাদায়ক, সেটা বলার অপেক্ষা রাখে না। নওশাদ সিদ্দিকী কিছুদিন আগে জরিনা ক্রসিং এর কাছে অ্যারেস্ট হয়েছে। সেই অ্যারেস্টে সেখানে বলেছে, তাদের সেখানে অ্যারেস্টটা হয়েছে একটা কারণে। তিনি বলছেন যে আমি এসআইআর এর প্রতিবাদ করতে এখানে সরকারের কাছে, কোর্টের কাছে পারমিশন চেয়েছিলাম, আমাকে পারমিশন দেয়নি। তাহলে তিনি আবার বলছেন যে এসআইআর নিয়ে কোনো সমস্যা নেই, আর সেখানে কোর্টের কাছে গিয়ে বলছেন যে এখানে আমার মিটিং করা প্রয়োজন, মানুষের জানানোর প্রয়োজন। সুতরাং এর দ্বিচারিতা বাংলার মানুষ বুঝতে পেরেছে। এ সমস্ত মুখে এক আর কাজে এক, ধর্মের নামে অধার্মিক করা, ধর্মের নামে মানুষকে ভুলণ্ঠিত করা, ধর্মের নামে ভোট চাওয়া, এ বাংলার মানুষ বুঝতে পেরেছে। নওশাদ সিদ্দিকী কিছুদিন আগে জরিনা ক্রসিং এর কাছে অ্যারেস্ট হয়েছে। মূলত আপনারা জানেন যে আগামী 16ই নভেম্বর সন্ধিয়া মাঠে আমাদের ক্যানিং পূর্বে জনপ্রিয় বিধায়ক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাতগাছি এবং ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক জনাব শওকত মোল্লা এসআইআর এবং বিশেষ করে বিজেপি এবং আইএসএফ এর বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক দল, যারা যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে, তার প্রতিবাদে কিন্তু আমাদের এই প্রস্তুতিটা সভা। সাতগাছি এবং ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক জনাব শওকত মোল্লা এসআইআর এবং বিশেষ করে বিজেপি এবং আইএসএফ এর বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক দল, যারা যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে, তাহলে তিনি আবার বলছেন যে এসআইআর নিয়ে কোনো সমস্যা নেই, আর সেখানে কোর্টের কাছে গিয়ে বলছেন যে এখানে আমার মিটিং করা প্রয়োজন, মানুষের জানানোর প্রয়োজন। সুতরাং এর দ্বিচারিতা বাংলার মানুষ বুঝতে পেরেছে। এ সমস্ত মুখে এক আর কাজে এক, ধর্মের নামে অধার্মিক করা, ধর্মের নামে মানুষকে ভুলণ্ঠিত করা, ধর্মের নামে ভোট চাওয়া, এ বাংলার মানুষ বুঝতে পেরেছে। তিনি কে কাকে তাড়াবেন সেটা সময় বলে দেবে। আজকের ওরা কোথায় আছেন সেটাই আগে বড় প্রশ্ন। আমি সাঁকসার অঞ্চলের সহকারী সভাপতি আসগার আলী গাইন।